জি স্যার। শুনতেও পারছেন আশা করছি ক্লিয়ার ভাবে। জি 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 দেখতে দেখতে পাচ্ছি, পাচ্ছি ভাইয়া, শুনতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। ঠিক আছে, আমরা একদমই নতুন একটা সফটওয়্যারে জি যাব। এর সাথে শুনতে আমাদের পাচ্ছি। যারা প্রিমিয়ার প্রো অলরেডি জানি তারা একটু অ্যাডভান্টেজেস পাবো এখানে, কারণ ইন্টারফেসগুলো একদমই সেম। এছাড়া আর কিছুই না। বাট এখানে আজকে যারা নতুন জয়েন করছি, যাদের আগের কোনো ক্লাসের কোনো ধারণা নাই, খুব একটা অসুবিধা নাই। আমরা এখানে ফোকাস করলে এটা আলাদা করে শিখতে পারবো। আর মোশন গ্রাফিক্স কিন্তু একটা আলাদা শিক্ষা বা একটা আলাদা কোর্স। আপনারা চাইলে এটাও আলাদাভাবে শিখতে পারবেন। এখানেও শেখার অনেক কিছু বিষয় আছে এবং এখানে অনেক মজার মজার বিষয় আছে। আমি ড্যাম শিওর যে আপনারা নেক্সট আর 2-3টা ক্লাস যখন দেখবেন আপনারা মোশন গ্রাফিক্সের ফ্যান হয়ে যাবেন। আমি টোটালি শিওর এটা। বাট তারপর শেয়ার করবেন, আবার অনেকেই ভিডিও এডিটিংয়ের ফ্যান থাকে। তো আমি জানি, বাট আমি আমার জায়গা থেকে এখনও ভিডিও এডিটিংয়ের ফ্যান। বাট মোশন গ্রাফিক্সের অনেক বড় উইংস আছে, শেখার মতো অনেক বিষয় আছে এখানে। সো আমি আপনাদের সামনে মোশন গ্রাফিক্সের একটা সফটওয়্যার আমার কাছে আছে এই মুহূর্তে। যতদূর মনে পড়ে এটার মধ্যে প্রবলেম ছিল, আই এম সরি ফর দ্যাট, বাট অন করে দেখি মনে হয় না প্রবলেম নাই। আশা করি চলবে ঠিকঠাক মতো। সো অ্যাডোবি আফটার ইফেক্ট 2019, এটার মধ্যে প্রিমিয়ার প্রোর মতোই দেখতে, জাস্ট এটার নামটা আলাদা, অ্যাডোবি আফটার ইফেক্ট। এতদিন যেটা করছে সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এখন যেটা নিয়ে কাজ করছে এটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস। এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলেই এক অ্যাকাউন্ট হবে, সব কিছু সেই প্রিমিয়ার প্রোর মতো। বাট এখানে শেখার মতো অনেক বিষয় আছে, তো আলাদা করে আমাদের আলাদা করেই জানতে হবে প্রত্যেকটা বিষয়। অন হচ্ছে। ভাইয়া একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, শামীম হোসেন বলতেছিলাম। হুম। হ্যাঁ ভাইয়া, আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি তো আজকে ক্লাসে আসতে পারবো না। ওই গ্রুপে কি করতে হবে একটু বলে দিয়েন আজকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেটা তো বলে দিব। আজকে তো আপনাদের পরীক্ষাও ছিল মেবি। আহ, সেটা তো জানি না, আজকে বলেননি তো আমাকে আজকে কিছু। পরীক্ষার ডেট না আপনাদের? না স্যার, আজকে তো পরীক্ষা ছিল না, না, কোনো বলেননি। কিছু আচ্ছা জানাননি। আচ্ছা, সমস্যা নাই, পরীক্ষার ডেট আজকে কনফার্ম করে দেবো সবাইকে বলে। আচ্ছা, সফটওয়্যারটা অন হোক আমাদের সবার সামনে। আচ্ছা ভাইয়া, সবাইকে তাহলে আমি ফার্স্ট, গেলাম, হ্যাঁ আজ হ্যাঁ, রেকর্ডিং ক্লাস করবো আজকে। ওকে ঠিক আছে, নো এই প্রবলেম। ক্লায়েন্টের কাজ করতেছিলাম তো। ঠিক আছে, করুন। আচ্ছা, তো দেখুন আসসালামু আলাইকুম। ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসছে একেবারে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করছি। এবং আরও একটা কিছু একটা আসছে, আমরা তো কিছু জানি না, এটা আসতে দেই। তো ওই একই রকম এখানে আমাদের এই ইন্টারফেসের সাথে এই ইন্টারফেসটা চলে আসছে। এই ইন্টারফেস সম্পর্কে আমরা সবাই পরিচিত। এখানে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্টের মতো অনেক কিছু লেখা আছে। সো নর্মালি নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা কিন্তু একটা নতুন প্রজেক্ট সেট করতে পারি। সেই চলে আসলো এখানে একদম নতুন একটা প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি আফটার এফেক্টের একটা প্রজেক্ট। এই সফটওয়্যারের মধ্যেও প্রিমিয়ার প্রোর মতোই অনেকটা, বাট অনেকটা বলতে প্রায় 20%-30% মিল আছে। এখানে একই রকম অনেকগুলো প্যানেল আছে, অনেকগুলো ঘর আছে। এই ঘরগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু এডিটিংটা করতে পারি। সো একদম ওপরে যে অপশনগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলোকে এখানেও মেনু বারই বলা হয়। কিন্তু টুলস প্যানেল, এই দেখেন এগুলো হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের টুলস প্যানেল। এই টুলসগুলো নিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যে। সময়ের সাথে সাথে আমরা কিছু টুলস ইউজও করবো এবং জানতে পারবো এই টুলসগুলোতে কী করে। তার নিচে এখানে একদম বাম পাশে যে প্যানেলটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের প্রজেক্ট প্যানেল। এখানেই আমরা সব ধরনের এলিমেন্টস এনে রাখবো, বিভিন্ন ছবি, ইমেজ, ফটোস বা অনেক কিছু এখানে এনে রাখবো এবং ফাইনালি এখান থেকে আমরা এডিট করে কার্যক্রমটা সম্পন্ন করব। সো এটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের প্রজেক্ট প্যানেল। তার ঠিক নিচে এখানে যেটা দেখতে পাচ্ছি এই পুরোটাই হচ্ছে টাইম লাইন। হ্যাঁ, টাইমলাইন। এই টাইমলাইনের মধ্যে লেয়ার বেসড আমাদেরকে কাজ করতে হবে। যদিও প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা যে বিভিন্ন ছবি এলিমেন্টস নিয়ে কাজ করতাম ওটাকেও লেয়ার বেসড ওয়ার্কই বলে বা ওগুলোকেও লেয়ারই বলা হতো। এখানেও তার ব্যতিক্রম না, এখানেও এটাকে লেয়ারই বলা হচ্ছে। তো লেয়ার বেস আমাদেরকে কাজ করতে হবে, এটাকে টাইমলাইন বলে। প্রিমিয়ার প্রোতে যেমন টাইমলাইন বলতাম এখানেও টাইমলাইন বলে। আর এটা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলটা কী ব্যাপার বা কী আসার বিষয় ক্লিয়ার হবে একটু পরে, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর প্রজেক্ট প্যানেল, লেয়ার প্যানেল দেখার পর আর কোনো প্যানেল সেভাবে চোখে পড়ছে না। দেখেন এখানেও আমাদের ইফেক্ট বা ইফেক্ট কন্ট্রোল কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না আমরা, বাট এখানেও কিন্তু এগুলো আছে। তো এই অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যেও না আপনারা চাইলে যে কোনো প্যানেলকে এরকম ধরে ধরে মুভ করতে পারবেন। যে কোনো প্যানেলকে এই প্রজেক্টটাকে ধরে মুভ করে এখানে আনতে পারবেন, আবার এখানে নিতে পারবেন, আবার এই নিচে নিতে পারবেন। যে কোনো জায়গায় এখান থেকে ধরে ধরে নেওয়া যায়। এখানেও এই উইন্ডোজ থেকে ক্লিক করে অনেক কিছুই চেঞ্জ করা যাচ্ছে। সবাই আছি তো? সবাই আছি। এখানেও এই উইন্ডোজ থেকে ক্লিক করে অনেক কিছু অফ করা যায়, অনেক কিছু অন করা যায়। যদি সব কিছু নষ্ট হয়ে যায় সেটাকে আবার ঠিক করা যায়। এখানেও আমরা চাইলে এরকম অপশনে ক্লিক করে ক্লোজ প্যানেল করে ফেলতে পারি। এখানে এই প্যানেলকে নিয়ে আমরা এখানে নিয়ে যেতে পারি, এই প্যানেলকে নিয়ে আমরা এখানে নিয়ে চলে আসতে পারি, মানে পুরো এলো পাথারি করে ফেলতে পারি। এবং ফাইনালি আবার উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস, এখান থেকে রিসেট টু সেভ লেআউটে ক্লিক করতে পারি। সো এই রিসেট টু সেভ লেআউটে ক্লিক করলে আমাদের আবার আগের মতো চলে আসে। এই উইন্ডোজের মধ্যে ওয়ার্কস্পেস যেমনটা প্রিমিয়ার প্রোতে ছিল, দেখেন প্রিমিয়ার প্রোতে আমি একবার রিপিট করছিলাম বা বলছিলাম যে আমরা অনেকে আছে প্রিমিয়ার প্রো কালারের জন্য ইউজ করে, অনেকে আছে অ্যানিমেশনের জন্য ইউজ করে, অনেকে আছে ইফেক্টের জন্য, অনেকে আছে এসেনশিয়াল গ্রাফিক্স, বিভিন্ন মানুষ বিভিন্ন পারপাস ইউজ করে। সো আমার এটা এখন ডিফল্টভাবে সেট করা আছে, আপনারা ডিফল্টভাবেই দিয়ে রাখতে পারেন। জি, কি হয়েছে বলুন। জিজ্ঞেস করলাম যে ভাই রেকর্ড হচ্ছে তো রেকর্ডিংটা।
হ্যাঁ, ডেফিনেটলি রেকর্ড হচ্ছে। ওকে, সো এই উইন্ডোজ থেকে আমরা যে কোনো প্যানেলকে অন করতে পারি বা অফ করতে পারি, এবং ওয়ার্ক স্পেস থেকে আমরা ডেফিনেটলি এটাকে রিসেট করতে পারবো। সো আমরা আমাদের সুবিধা মতো এটাকে কিন্তু চেঞ্জ করে করে দেখতে পারি। ইফেক্টে ক্লিক করে দেখেন এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, ইফেক্ট বেজ হয়ে যাবে, সফটওয়্যারটা ঘুরতেছে মানে কাজ করতেছে। দেখেন এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, আমরা প্রিমিয়ার প্রো যেমনটা ইফেক্ট ইউজ করছি, এখানে আবার ইফেক্ট অ্যান্ড প্রিসেটস এটার নাম, এখান থেকে নিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এখানেও ব্যতিক্রম না, একই রকম সার্চ দিয়ে দিয়ে অনেক ইফেক্ট আমাদেরকে নিতে হবে ফিউচারে যখন আমরা কাজ করব। এখন আমরা এই কাজ দেখবো না, আমরা এখন ইন্টারফেস সম্পর্কে জানবো আজকের ক্লাসের মধ্যে। সো এই উইন্ডোজ থেকে ক্লিক করলে আবার দেখা যায় এখানে আরও কিছু অপশন আছে, সরি ওয়ার্কস্পেসে দেখা যায় আরও কিছু অপশন আছে। তো অন্যগুলোতে আমাদের খুব একটা কাজ হবে না, আমাদের অনেক সময় অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, কার্টুন বানানোর কাজ আমরা কিন্তু এই সফটওয়্যার দিয়েই করবো। সো এটা দেখেন আবার চেঞ্জ হয়ে গেল কিছুটা। সো আমরা এটাকে আপাতত ডিফল্টই রাখবো, আমাদের অন্যগুলো নিয়ে খুব একটা কাজ নাই এখন সময়ের পরিপ্রেক্ষিতে। যখন যদি আমাদের কাজ হয় এরকম অন্য কোনো নিয়ে, তাহলে আমরা অন্য কোনোটা নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে আমাদের প্যানেলের পরিচিতি। এখন আমরা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করছি তখন আমরা একটা সিকোয়েন্স নিয়েছিলাম না, একটা স্ক্রিন। তো ওইটা আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করার জন্য একটা স্ক্রিন নেই, একটা সিকোয়েন্স নেই, যে সিকোয়েন্সের মধ্যে আমাদের সকল কার্যক্রমটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিডিও আকারে। একই রকমভাবে আমরা যদি অ্যাডোবি ফটোশপে যাই, সেখানে আমরা কি নিতাম, একটা ক্যানভাস নিতাম, যে ক্যানভাসের মধ্যে আমরা বিভিন্ন ছবি কি এডিট করতাম, বিভিন্ন টেক্সট টাইপোগ্রাফি এটাকে তৈরি করতাম। একই রকমভাবে আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো কিছু টাইপ করতে যাই, সেখানে আমরা কি করতাম, একটা পেজ নিতাম। একই রকমভাবে আমরা যখন স্কুলে যেতাম কোনো কিছু লিখতে যেতাম, তখন আমরা কি নিতাম, স্কুলে কোনো কিছু লেখার জন্য কি নিতাম আমরা, খাতা নিতাম। তাহলে খাতার সাথে আমরা আমাদের ক্যানভাস, ফটোশপের ক্যানভাস, প্রিমিয়ার প্রোর সিকোয়েন্স মিল পাচ্ছি, মিল জি পাওয়া ভাইয়া। যায় কিছুটা। একই রকমভাবে এই আফটার, একই রকম শব্দ অনেকবার ইউজ করছি আপনাদের জাস্ট কনসেন্ট্রেশন ধরার জন্য, কেউ আবার বারবার এক ওয়ার্ড শুনে বিরক্ত হয়েছেন না, এটাই ইন্টেনশনালি বলছি আমি। সো এই আফটার ইফেক্টের মধ্যে আপনাকে কিছু একটা নিতে হবে, একটা বক্সের মতো কিছু একটা নিতে হবে, অথবা একটা স্ক্রিনের মতো কিছু নিতে হবে, অথবা একটা পেজের মতো কিছু একটা নিতে হবে, যার মধ্যে আপনি আসলে কাজটাকে করবেন বা প্রিভিউটাকে দেখতে পারবেন। সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের ভাষায় কম্পোজিশন। এটাকে জাস্ট নাম কম্পোজিশন, কারণ নাম তো আর আপনি চেঞ্জ করতে পারবেন, এটা নাম কম্পোজিশন সহজভাবে নেবেন। সো এই কম্পোজিশনটা আমাদের ওই অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো কিংবা খাতার মতো এত পয়সা দিয়ে কেনা অথবা তৈরি করার মতো কঠিন না, এটা একটু বেশি সহজ। আসলে কঠিন মানে কম্পোজিশন ইন্টারফেসটা সামনাসামনি আর কি সহজ, কিন্তু কম্পোজিশন তৈরি করা কঠিন। সো অ্যাডোবি আফটার ইফেক্টের এই কম্পোজিশন নেওয়ার জন্য মাউস দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলেই একটা ইন্টারফেস কিন্তু সামনে চলে আসবে। এই ইন্টারফেসের বিভিন্ন অপশন সিলেক্ট, ডিসিলেক্ট, এটা ওটা চেঞ্জ করে আমরা কিন্তু একটা সঠিক কম্পোজিশন নিতে পারবো। সো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি কম্পোজিশন নেম, এই জায়গাতে আপনি আপনার প্রজেক্টের নামটা দিবেন। আপনি যেই রিলেটেড একটা ভিডিও বানাতে চাচ্ছেন বা যেই রিলেটেড অ্যানিমেশন বানাতে চাচ্ছেন বা মোশন গ্রাফিক্স করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে লিখবেন। সো আজকে আমি একটা বেসিক কার্টুন বানাতে চাচ্ছি, সো আমি এখানে লিখবো হচ্ছে 2D কার্টুন। 2D কার্টুন আসলে একটু যাব, যদি আপনারা নিতে পারেন, আমি 2D কার্টুন পর্যন্ত যেতে ভাই, চাচ্ছিলাম একটু কথা আজকে। বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি প্রথমে একটু জানতে চাচ্ছিলাম, মানে এটা আমার কাছে ক্লিয়ার না, মানে হ্যাঁ, ভিডিও এডিটিং আর এই মোশন গ্রাফিক্স এর মধ্যে ডিফারেন্সটা কি, ভিডিও আর এটা একটু জানার ছিল। ভিডিও এডিটিংয়ে আমরা কাজ করি হচ্ছে বিভিন্ন ভিডিও মানে তৈরি করা জিনিস দিয়ে, ছবি, ক্যামেরার সিন, কেউ একজন টেক্সট তৈরি করে দিচ্ছে, কেউ একজন ছবি আমাদেরকে তৈরি করে দিচ্ছে, কেউ একজন মিউজিক তৈরি করে দিচ্ছে, সব মিলিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করছি, একটা ভিজুয়ালাইজেশন, কোনো একটা মাধ্যম তৈরি করছি, রাইট? কিন্তু মোশন গ্রাফিক্সের মধ্যে আপনি অনেক মোশন তৈরি করতে পারবেন, কোনো বস্তুর মোশন, কোনো টেক্সটের মোশন, টেক্সটটা উড়ে উড়ে ডান দিক থেকে বামে আসছে, বাম দিক থেকে উড়ে ডান দিকে যাচ্ছে। 2D অ্যানিমেশন, কার্টুন তৈরি করতে পারবো আমরা এখানে 3D অ্যানিমেশন, 3D থার্ড ডাইমেনশন মানে 3 ডাইমেনশন কার্টুন তৈরি করতে পারবো আমরা এখানে। হ্যাঁ, মোশন গ্রাফিক্স, তার মানে এখানে এই মোশন অ্যাডোবি আফটার ইফেক্টের থ্রুতে আমাদের কোনো ভিডিও না থাকলেও চলবে, আমরা নিজের এখানে কার্টুন তৈরি করব। আর বাদবাকি কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে আসলে পরবর্তীতে কাজ করতে করতে, তখন ক্লিয়ার হবে। তারপরেও কিছুটা কনসেপ্ট হয়তো আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি, বাকি কনসেপ্ট আপনাদের এই ক্লাসের পরেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আমরা কী করব। ওকে, পারা যাবে, আগাবো সামনে। জি, জি। ওকে, ঠিক আছে। তো আমরা আপনাদের অলরেডি ধারণা হয়ে যাওয়ার কথা, 2D অ্যানিমেশন বা 2D কার্টুন লেখার পরই মনে হয় সবার ধারণা হয়ে যাওয়ার কথা ছিল, এটুকু সময় দিলেই বুঝে ফেলতেন কিন্তু। তো দেখেন 2D কার্টুন আমি এখানে লিখলাম, এটার নাম দিলাম আমি এটা, তারপরে এই বেসিক অপশনে আবার অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এই অপশন দিয়ে একটু কাজ করতে হয়, আসলে কাজ না করলেই হবে না, কাজ করতে হবে। এখানে দেখেন এইচডি টিভি 1080 29.97 ফ্রেম পার সেকেন্ড একটা অপশন আছে প্রিসেট আকারে, এখান থেকে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, আপনি আপনার সুবিধা মতো যে কোনো অপশন নিতে পারবেন। এইচডিভি 1080 25 এফপিএস,
অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এইচডিভি 1080 29.97 এফপিএস, সেই অপশন আমি সিলেক্ট করে নিলাম। সো আপনারা বেসিক্যালি কোনটা সিলেক্ট করবেন, আপনারা ডেফিনেটলি এইচডিভি 1080 29.97 এটাকে সিলেক্ট করে রাখবেন। এর বাইরে অনেকগুলো অপশন আছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা ইউজ করতে পারবেন। চাইলে আপনি এখানে 4K টাইপের একটা কম্পোজিশন তৈরি করতে পারবেন, এই যে ইউএসডি 4K 25 এফপিএস অথবা ইউএসডি 4K অর্থাৎ আলট্রা এইচডি 4K 29.97 অলমোস্ট 30 এফপিএস এর কিন্তু ফ্রেমও আপনি নিতে পারবেন। সো আমরা এতটা নিব না, আমরা আপাতত এইচডিভি 1080 29.97 এফপিএস এটাকে নিব। নেওয়ার পরে এখানে ওয়াইড এবং হাইট আছে, অর্থাৎ যে স্ক্রিনটা আপনি নেবেন, যে কম্পোজিশনটা আপনি নেবেন, এই কম্পোজিশনটাকে আপনি সিকোয়েন্সের সাথে মতো করে চিন্তা করতে পারেন। এটা সিকোয়েন্সি, ওই সিকোয়েন্সেরই কাজ করবে এটা, জাস্ট এখানে নাম কম্পোজিশন, কিছুটা অ্যাডভান্স আর কি এখানে বিষয়টা। আমরা ওখানে ভিডিওর মধ্যে বিভিন্ন কালার গ্রেডিং, কালার কারেকশন ফোকাস করতাম, এখানে প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ একটু সহজ। আমি এখানে আসছি, এই গল্পটা একটু পজ করে অন্য গল্প একটু করে আসি। সহজ ভাষায় চিন্তা করেন, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবির মধ্যে একটা মানুষের ডান পাটা সামনে, বাম পাটা পেছনে। তারপরের ছবিটায় ডান পাটা একটু পেছনে, বাম পাটা একটু সামনের দিকে চলে আসলো। তারপরের ছবিটা দুটো পা সমান জায়গাতে। তারপরের ছবিটায় বাম পাটা একটু সামনে আগায় গেল, ডান পাটা একটু পিছিয়ে গেল। তারপরের ছবিটাতে বাম পাটা আরও বেশি সামনে আগায় গেল, ডান পাটা আরও বেশি পিছিয়ে গেল। তাহলে কি সবগুলো সিন যখন একসাথে দেখবে, একটা কার্টুনের মতো তৈরি হবে না? একটা মানুষ হেঁটে যাচ্ছে, এরকম তৈরি হবে না? ওকে, আচ্ছা, জাস্ট জাস্ট এ মোমেন্ট, একটু পজ করছি আমি সবাইকে, একটা মিনিট, এক্সট্রিমলি সরি। ওকে, আমরা একটা সফটওয়্যারটা দেখি। তো আমি যে গল্পটা বললাম আপনাদেরকে, এখন পরপর যদি এরকম কিছু ছবি দেখতে পারতাম, তাহলে কি হতো? একটা মানুষ এটা যেত সামনে দিয়ে, এরকম মনে হতো না আমাদের চোখের সামনে? একটু আগেই যে গল্পটা বললাম, জি ভাই। তাহলে এটা কিভাবে করা যায়? এটা প্রত্যেকটা ফ্রেম বাই, মানে একটার পর একটা ছবিকে আমরা এভাবে দেখলে আমাদের চোখে দেখতে এরকম লাগবে, সেটাকে আমরা কিভাবে করতে পারি? এই ধরনের সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টে প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আমরা যদি কাজ করি, প্রত্যেকটা ফ্রেম মানে কি? 30 ফ্রেম মানে কি? 30 ফ্রেম পার সেকেন্ডের মিনিংটা কি বলুন তো? আল্লাহ, আমরা কেউ জানি না, বলুন। প্রতি সেকেন্ডে 30টা ফ্রেম দেখা যাবে। 25 প্রতি সেকেন্ডে 30টা ছবি, রাইট? এরকম কিছু বললেন? জি স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জি রাইট। স্যার। সো ওইখানে আমরা কিন্তু ভিডিও এডিটিং করতে গেলে আমরা কিন্তু এক একটা সেকেন্ডের সিন, এক একটা মিনিটের সিনকে একসাথে এডিট করে ফেলছি, কিন্তু আফটার ইফেক্টে না আমরা প্রত্যেকটা ফ্রেমকে ধরে ধরে এডিট করতে পারবো। ইনফ্যাক্ট এখানে এক একটা ফ্রেমের জন্য আমরা একটা ছবি তৈরিও করতে পারবো, তৈরি করে করে আমরা একটা বিশাল কার্টুন তৈরি করে ফেলতে পারবো। ওকে, গল্পটা এই পর্যন্তই পজ থাক, সামনে আমরা দেখি। সেই ওয়াইড এবং হাইটটাকে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটাকে 1920 বা এটাকে ভাই স্ক্রিন 1000। শেয়ার নাই। স্ক্রিন শেয়ার তো আছে, তো আছে, আপনি কেটে একবার ঢুকুন, স্ক্রিন শেয়ার আছে। বাকিটা দেখতে পাচ্ছি কি? শিওর করুন, আমাকে ইনশিওর করুন। ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখেন এখানে এখানে একটা প্রবলেম হবে, আপনারা আমাকে বলবেন যে কেউ একজন, যেটা কেন চেঞ্জ হচ্ছে না, এটা আমি দেখায় আসছি কিন্তু প্রিমিয়ার প্রোতে। এই ওয়াইডটা অর্থাৎ দৈর্ঘ্য এবং হাইট অর্থাৎ প্রস্থ, এইটাকে ওয়াইডটাকে আমি 1920 করছি, আর হাইটটাকে আমি 1080 করতেছি। দেখেন এটা চেঞ্জ হয়ে যায়, সরি আমি তো নিয়ে ফেলছি। আচ্ছা, আমি আর একটা কম্পোজিশন নিব, ওই কম্পোজিশন হবে না, আমি এন্টার প্রেস করে ফেলছি, অভ্যাস আর কি। ওকে, দেখেন এটাকে আমি চেঞ্জ করতে পারি না, আমি যখন এটাকে 1920 করতে যাই 1920, আর এটাকে যখন আমি কিছু চেঞ্জ করতে যাই ওপরে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই চেঞ্জেসটা আমরা বন্ধ করবো কিভাবে? খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এই যে চেঞ্জেস হয়ে যাচ্ছে, আমি যে আমার মন মতো চেঞ্জ করতে পারছি না, এটাকে কিভাবে সলিউশন করবো আমরা? আমরা কেউ জানি? এখানে ওই যে লক রেশিও আছে না, লিংক বাটনটা স্যার, লকটা এক্স্যাক্টলি, ওই লকটা তুলে দিতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। এখান থেকে এই লক বাটনটা আমরা তুলে দিতে পারলেই আমরা এখান থেকে ম্যানুয়ালি নিতে পারবো, কিন্তু খেয়াল করতে হবে এখান থেকে ম্যানুয়ালি নিলে কিন্তু আমার এই প্রিসেটটাও কিন্তু কাস্টম হয়ে গেছে। So এখন আর প্রিসেট আমি হাত দিতে পারছি না। আমি যদি আবার এখান থেকে এটা নেই, তাহলে এটা ঠিক আকারে থাকবে, মানে সঠিক থাকবে, বাট আমি যখন এটা চেঞ্জ করতে যাবো আমার এটা কিন্তু কাস্টম হয়ে যাবে। সো 1920 বা এখান থেকে 1080, অনেক সময় অনেক রিলস ভিডিও, শর্টস ভিডিও আমাদেরকে আফটার ইফেক্ট এডিট করতে হবে, সেগুলোর মোশন গ্রাফিক্স করে নিয়ে আসতে হবে। সেটা করে নিয়ে আসার কারণে আমাদেরকে এটা কিন্তু কাস্টম আকারে নিতে হবে। তখন আমরা এই উপরে যদি 1080 এবং নিজেদের 1920 নেই, তাহলে কিন্তু রিলস বা শর্টস অথবা টিকটক ভিডিওর যে সাইজটা, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এটাকে, এই অ্যাসপেক্ট রেশিওটাকে আমরা চাইলে এখন এই অবস্থায় রেখে লক করে দিতে পারি। এখন আমাদের অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকবে, অর্থাৎ আমাদের এটা একটা মনিটর, এই মনিটরের এই ওপর দিকের এই দৈর্ঘ্যটা এবং ডান পাশের অথবা বাম পাশের এই প্রস্থটা আমি যত বড় করবো, একদিক দিয়ে টান দিলেও অন্য দিক দিয়ে বড় হবে, অর্থাৎ মনিটরটা কখনো চিকন হয়ে যাবে না, মানে সমানভাবে বড় হবে চারিদিক থেকে। ওকে, আচ্ছা, এটা না বুঝলেও চলবে, এই কনসেপ্ট এখানে খুব জরুরি না।
তো এখানে আমরা ওয়াইড এবং হাইটটাকে ক্লিয়ার করলাম এবং তার নিচে একটা অপশন আছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এটা যেটা আছে এইচডিভি 1080, এটাই থাকবে, তাহলে সব ধরনের প্লেয়ারে প্লে হবে। কিছু কিছু বিষয় আছে দেখবেন আমি ইগনোর করে যাব, এই বিষয়গুলো আপনারা এখন ধরতে পারবেন না, এটা আমাদের এখনকার বিষয় না। এবং এখানে দেখেন ফ্রেম রেট আছে, ফ্রেম রেটটা 29.97 আছে, এটা ওইটাই, ওই যে ফ্রেম রেট এক কথা, এটা চাইলে আপনি এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমি কাস্টম দিছি। আমরা চাইলে 60 করতে পারি, আমরা চাইলে এটাকে 25 করতে পারি, 25 করে ফেললাম। আমি এক্সট্রিমলি সরি, বারবার আমি এন্টার প্রেস করে ফেলতেছি, আমার আসলে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য হুট করে তো 25 এখানে নিছি। আমরা চাইলে এটাকে অন্যটাও নিতে পারি, রেজুলেশনটা ফুল রাখতে পারেন, থার্ড রাখতে পারেন, হাফ রাখতে পারেন, কোয়ার্টার রাখতে পারেন। সো এটা আমরা ফুল রাখবো, অনেকগুলো অপশন থাকলেও আমরা এটাকে ফুল রাখবো, তাহলে ভেতরে যখন আমরা কাজ করব তখন এটাকে কমিয়ে আমরা প্রিভিউটা দেখতে পারবো। ঠিক যেমন প্রিমিয়ার প্রোতে আমরা রেজুলেশন কম দিয়ে আমরা প্রিভিউটা দেখতাম না, এখানেও আমাদের কম্পিউটার কিন্তু অনেক ভারী হয়ে যাবে, তাতে করে আমরা রেজুলেশনটা কম দেখতে পারবো। এখানে এই আফটার ইফেক্টের মধ্যে একটা ভিন্নতা আছে, যেটা প্রিমিয়ার প্রোতে একদমই ডিফারেন্ট ছিল, এখানে একদমই ডিফারেন্ট। প্রিমিয়ার প্রোতে আমরা চাইলে যতটুকু ইচ্ছা আমাদের ততটুকু ভিডিও নিতে পারতাম না, 2 ঘন্টার ভিডিও, 10 মিনিটের ভিডিও, 2 মিনিটের ভিডিও অথবা 1.5 সেকেন্ডের ভিডিও, একের পর এক ভিডিও নিয়ে 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 তারপরে কিন্তু জোড়াতালি দিতাম আমরা, জোড়াতালি দেওয়ার পরে একটা ফাইনাল আউটপুট চলে আসতো। এতে কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা ছিল না বা কোনো নির্ধারিত অংশ ছিল না যে আমরা এইটুকু নিতে পারবো, এর চেয়ে বেশি নিতে পারবো না। ছিল কি এরকম কোনো কিছু, নাকি প্রিমিয়ার প্রোতে আমরা আনলিমিটেড ভিডিও এডিট করতে পারতাম? আমরা আনলিমিটেড আনলিমিটেড, আনলিমিটেড আমাদের যতদূর ইচ্ছা ততদূর কিন্তু আমরা নিতে পারতাম। কিন্তু আফটার ইফেক্টের ব্যাপারটা একটু ভিন্ন, আফটার ইফেক্টে আমরা আনলিমিটেড নিতে পারবো না, আমাদের আগে থেকেই ডিউরেশনটা সিলেক্ট করে দিতে হবে। এখন এখানে যদি আমি লিখে দিই 4 ঘন্টার ভিডিও এডিট করবো, তাহলে ও 4 ঘন্টার একটা টাইম লাইন দিয়ে দেবে, 4 ঘন্টার একটা বক্স দিয়ে দেবে, একটা ডিউরেশন দিয়ে দেবে, সেই ডিউরেশনের মধ্যে আমরা বিভিন্ন কিছু করব, আমরা বিভিন্ন ভিজুয়ালাইজ করব। এখন এই ডিউরেশনের মধ্যে আমি জাস্ট আপাতত 10 সেকেন্ড দিছি। উদাহরণটাকে আরেকটু শক্ত করার জন্য, আরেকটু বোধগম্য করার জন্য আমি একটা জিনিস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। গ্রামে আমি শুরুর ক্লাসে কোনো উদাহরণটা দিচ্ছিলাম, গ্রামে যে ওই যে একটা বক্সের মধ্যে বাচ্চা ছোটো বাচ্চারা তাকায় তাকায় দেখতো, কেউ একজন ঢোল বাজাইতো এবং গান গাইতো, বায়োস্কোপের কথা বলছি। সো বায়োস্কোপ তো মোটামুটি অনেকেই চিনি, বায়োস্কোপের ভেতরে কতগুলো ছবি থাকতো, এটাতে 1 বাই 1 দেখা যাইতো, ভেতরে শো করতো, তার বাইরে ওই বায়োস্কোপের মালিক আর কি ঢোল টোল পিটাইতো বা বাজাইতো আর কি, এবং গল্প বলতো মুখ থেকে, দেখতে একটু নাটকের মতো ফ্লেভার আসতো আর কি। সো ওই বায়োস্কোপের মধ্যে যে ছবিটা থাকতো সেটা তো একটা টাইমিং আছে নির্ধারিত, তাই না? সেই টাইমিংয়ের পর তো ছবিগুলো শেষ হয়ে যাবে। সো আফটার ইফেক্টের ব্যাপারটা এরকম, আপনি এখানে একটা টাইমিং আগে থেকে দেওয়া থাকবে বা ধরে রাখবেন, এই টাইমিংটা ধরে রেখে তারপর আপনি আফটার ইফেক্টে কম্পোজিশনটা নিতে পারবেন বা নিতে হবে। সো আফটার ইফেক্টের মধ্যে আমি এটাকে 10 সেকেন্ড করে নিলাম, 10 সেকেন্ড করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা অথবা কম্পোজিশনের কালারটাকে কোন কালার নেবেন সেটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। সো এটা ব্ল্যাক আছে, আমি এটাকে চাইলে যে কোনো কালার আমার ইচ্ছা আমি নিতে পারি। সো আমি এটাকে হোয়াইট নিব, হোয়াইট নিয়ে ওকে প্রেস করবো, ওকে প্রেস করার পর সব কিছু ঠিকঠাক। এটা খুলে ঠিকঠাক নাই, এটাকে 2D কার্টুন করতে হবে আমাকে, এটা ঠিক থাকে নাম নয়, 2D কার্টুন হিসেবে আর একটা কম্পোজিশন সেট হয়ে আছে, এটাকে আপাতত নিয়ে ফেললাম আমি কম্পোজিশন 2। এদিকে আমার কম্পোজিশন, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন বলুন। জি, অ্যাডোবি আফটার এফেক্ট আর এই যে প্রিমিয়ার প্রো, এই দুইটা সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কি? এটা তো কতবার বললাম, একটু আগেই বললাম, আপনি কি পরে জয়েন করলেন? আমি আসলে এরকম খেয়াল করি নাই। আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে, পুরো ভিডিওটা সে আফটার এফেক্ট দিয়ে করছে। হ্যাঁ করা যায়, বাট সেই জন্য আর কি মানে আচ্ছা তখন হ্যাঁ এই হ্যাঁ প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আপনার এই কোশ্চেন এটা হচ্ছে মোশন গ্রাফিক্স, এখানে হচ্ছে আমরা বিভিন্ন মোশন তৈরি করতে পারবো, আমরা অনেক টেক্সট দেখি না, একটু আগে একটা ভিডিও আপলোড করছি, এই উদাহরণটা বোঝানোর জন্য আমি একটা ভিডিও আপলোড করে রাখছি আপনাদের উদ্দেশ্যেই, আমরা একটু এটা দেখে আসি। এই কনসেপ্টটা সব কিছু শেষ করলাম, হ্যাঁ কম্পোজিশন ওটা শেষ করলাম, আমরা কম্পোজিশনের মধ্যে একটু পরে কার্টুন তৈরি করব এবং আরও ডিটেলস এবং ডেপথে যাবো আমরা, তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি, দেখলে আমাদের অনেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, আমি এখানেও প্লে করে দিব অবশ্য, এখানেও সাউন্ড দিয়ে শুনতে পারবেন। এখানে হচ্ছে আমার ভিন্ন ব্রাউজার, তো এটা একটা প্রবলেম। আমি মিটের চ্যাট বক্সে আপনাদেরকে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, আর আমি এখানেও প্লে করছি।
যে কার্যক্রমটা এখানে করা, আবার দেখুন এই টেক্সটগুলোকে ইংরেজিতে কি বলতে পারি, টেক্সটগুলো লেখাগুলো নড়তেছে, এটা ইংরেজি কি, টেক্সটগুলো মোশন হচ্ছে, মোশন গ্রাফিক্সের কাজ বলে এটাকে, এটা মুভমেন্ট হচ্ছে একসাথে, এই একটা টেক্সট, এই একটা টেক্সট, এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট। এটা আপনার আইডিতে তো ছেড়েছেন দেখলাম ভিডিওটা। হ্যাঁ, এটা আপনাদের উদ্দেশ্যে ছাড়ছি আমি ফেসবুকে, আমার হঠাৎ করে ওইটা দিয়েই প্লে করবো, আপনি বলার পর আবার মনে পড়লো, মাঝখানে আবার ভুলে গেছি আমি, তো ওইটা দিয়ে প্লে করতাম, আপনাদের জন্য এটা ছাড়ছি যাতে করে আপনারা একটু ধারণা পেয়ে যান, এখন সহজ হয়ে যান মাত্র এটা। ওকে, আমরা আগে এটা দেখি এখন। ওকে, দেখুন এটা এগুলো ভিডিও এডিটিংগুলো প্রিমিয়ার প্রো দিয়ে করা, একটু পরে যে সিনগুলো আসবে, এই যে 1 বাই 1 সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে করা। তো এই যে একটা লেখা যে উড়ে আসতেছে, যে এই যে ভিডিওটা যে উড়ে আসতেছে সামনের দিকে আবার পেছন দিয়ে চলে যাবে, এগুলো কি আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারি? প্রিমিয়ার প্রোতে করতে পারি, বাট বেশ হার্ড হবে। আফটার ইফেক্ট অনেক ইজি হয়। এই যে ওই লেখাটা চলে গেল, এখানে একটা ভিডিও পেছন দিকে চলে গেল, এই যে ভিডিওটা এটা কিন্তু প্রিমিয়ার প্রোতে এডিট করা, কিন্তু একটা লেখা এদিকে চলে গেল, একটা ভিডিও এদিকে চলে গেল, এখান থেকে লেখা নিচ থেকে উপরে উঠতেছে, এগুলোকে বলা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সের কার্যক্রম আমরা এখানে করতে পারি। অনেকে চিন্তা করতে পারি আমরা, আমাদের মধ্যে এই কনফিউশন তৈরি হয়ে যেতে পারে, তাহলে কি আমরা আফটার ইফেক্টের মধ্যে সকল ধরনের ভিডিও এডিট করব? এটা কি ভিডিও এডিটিংয়ের জন্য মানে ভার্সন 2 নাকি, আরও আপগ্রেড ভার্সন নাকি? কোনোভাবেই না, এটা ভিডিও এডিটিংয়ের মানে ভার্সন 2 এরকম না। ভিডিও এডিটিংয়ের জন্য আমাদেরকে প্রিমিয়ার প্রো জানতে হবে। নিজেকে ভিডিও এডিটর মানে পরিচয় দিতে হলে আমাদের মাদার সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো থাকবে। কিন্তু আপনারা এর মধ্যে থেকে অনেকেই আছেন যারা মোশন গ্রাফিক্স জগতে চলে যাবেন এখান থেকে, আজকে এই ক্লাসের পর থেকে অনেকেই আছেন মোশন গ্রাফিক্স। আজকে এই ক্লাসের পর থেকে বলতে আরও 2-3টা ক্লাস যে আমাদের আছে, সেখান থেকে দেখার পরে ইন্টারেস্ট আসার পরে হতে পারে আপনি মোশন গ্রাফিক্স থেকে ধাবিত হয়ে গেলেন। ইটস ওকে, নো প্রবলেম। মোশন গ্রাফিক্সও ভিডিও এডিটিংয়েরই একটা পার্ট। পৃথিবীতে আগে ভিডিও এডিটিং আসছে, তারপরে এই ভিডিও এডিটিংয়ে সহযোগিতা করার জন্য মোশন গ্রাফিক্স আসছে, রাইট? মানে এখান থেকে যাই বানাবেন আপনি, সেটাকে আলটিমেটলি ভিডিও হিসেবে আপনাকে এক্সপোর্ট করে দর্শকের সামনে নিতে হবে। আফটার ইফেক্ট থেকে যদি আপনি এক্সপোর্ট করেন বা সেভ করেন, সেটা কিন্তু প্লেয়েবল হয় না, সব জায়গাতে প্লে করতে পারবেন না আপনি। সেটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে কোনো গল্প, কোনো স্টোরি, কোনো ভিডিওতে অ্যাড করে তারপর আপনি ইউটিলাইজ করতেছেন। সো আফটার ইফেক্ট বেশি ভারী সফটওয়্যার, বেশি দামি সফটওয়্যার, বেশি ক্রিয়েটিভ সফটওয়্যার, কিন্তু এটার মেইন কাজ হচ্ছে এত দামি এত ক্রিয়েটিভ হওয়ার পর এটা প্রিমিয়ার প্রোকে মেইনলি হেল্প করবে বিভিন্ন বিষয়, বিভিন্ন পার্টিকুলার মোশন গ্রাফিক্সের কাজে এটা প্রিমিয়ার প্রোকে হেল্প করবে। এক কথায় অনেক সাংকেতিক কথা, অনেক ডেফিনেশন, অনেক ইন্ট্রোডাকশন, অনেক কিছু হলো, আমরা একটু দেখলে ক্লিয়ার হবে আমাদের কাজগুলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি যে পোর্টফোলিওটা দেখালেন স্যার, এটা কি ফ্রি আফটার ইফেক্ট? না স্যার, বিহ্যান্সে যেটা পোর্টফোলিওটা দেখালেন। হ্যাঁ, এটা ফ্রি। বিহ্যান্সের পোর্টফোলিও ব্যাপারে আপনার সাথে আমার কথা হয়নি? না স্যার। কারোর সাথে কথা হয়নি আপনাদের ব্যাচে? স্যার আমি কয়েকটা ক্লাস করেছিলেন, সবার সাথে মোটামুটি জয়েন করার জন্য বলছিলেন। হইছে এটা আমরা 17 নম্বর ক্লাসে দেখবো এখন না। হ্যাঁ, ওকে, এটা এমনি তো কথা হইছে, সামনে আমরা আলোচনা করব। একটু এখানে দেখি না, আফটার ইফেক্টের মধ্যে থাকি প্লিজ, আমরা বিহ্যান্সের বিষয় নিয়ে পরে একটা বিষয়, ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম। প্লিজ বলুন। যে ওই যে আমরা টেলিভিশন দূর থেকে দেখলে মনে হয় যে একটার পর একটা কি বলে স্ক্রিন আসছে, এটা কি এখানে প্রাসঙ্গিক কিনা জানেন? এটা কেন দূর থেকে, কাছাকাছি দেখতে বোঝা যায় না, অনেক দূর থেকে দেখলে মনে হয় যে একটা করে স্ক্রিন একটা পর একটা আসছে। আচ্ছা, এমন অনেক ধরনের কাজ আছে আসলে। আফটার ইফেক্ট একটা ম্যাজিক্যাল সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আমরা এরকম অনেক ম্যাজিক্যাল কাজ করতে পারবো। আফটার ইফেক্ট দিয়ে ভিডিও বানানো যায়। আমরা তো নর্মালি ক্যামেরার ভিডিওকে প্রিমিয়ার প্রোতে এডিট করি, কিন্তু আফটার ইফেক্ট দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, অনেক মুভমেন্ট তৈরি করতে পারি, অনেক কার্টুন তৈরি করতে পারি। আপনারা যদি একভাবে নেন না কার্টুন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আফটার ইফেক্ট দিয়ে কার্টুন তৈরি করতে পারি। আবার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আমরা বুঝবো কিভাবে কোন সিন কোন সফটওয়্যার দিয়ে করা উচিত? আচ্ছা, এটা সবকিছু পরে না, আমরা একটু আফটার ইফেক্টটা দেখি। আজকের ক্লাসে দেখার পর আমি সেম প্রশ্ন আপনাদেরকে করব, আপনারা বুঝলেন কি বুঝলেন না, তখন আপনারা আমাকে আপনারা উদাহরণটা দেখেন। কোন ভিডিও এডিট করতে গেলে আমরা তখন প্রিমিয়ার প্রো ইউজ করব, আর যখন আমরা কোনো কিছু তৈরি করব সেই ক্ষেত্রে আমরা তখন আফটার ইফেক্টসে যাব। ভিডিও আর অ্যানিমেশন সবাই একটু থামুন, একটু পরে ক্লিয়ার হবে কি করব না করব। সবাই আমি যেটা দেখাই সবাই সেটা দেখেন এখন। সো আমাদের ভিডিওটা দেখা শেষ হয়েছে, আমরা সবাই মিউট করে রাখেন, আমাকে কথা বলতে দেন। এই রিলস ভিডিওটা একটু দেখে নিই, শেষ করে আমরা আবার প্রিমিয়ার প্রোতে ঢুকে পড়বো, এখন আফটার ইফেক্টে ঢুকে পড়বো। ওকে,
লাস্টের অ্যানিমেশনের কথাটা মনে রাখবেন, এটা আমরা পরে জানবো। ওকে, আমি সোজা আফটার এফেক্টে চলে যাই। আপনাদের যে ধৈর্য তা দেখতে পাচ্ছি, যেটা মনে হচ্ছে আমার কাছে খুব দ্রুত আমাকে যেতে হবে এই জায়গাতে, না ধৈর্য আপনাদের হারা হয়ে যাবেন। সো এখানে আমি একটা কম্পোজিশন তৈরি করে ফেলছি। এই কম্পোজিশনকে আমরা চাইলে জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি। জুম ইন বা জুম আউট করার জন্য আমাদের মাউসের হুইল বাটন এভাবে করে ঘোরালে জুম আউট, আবার উপর দিকে ঘোরালে জুম ইন হয়ে যাচ্ছে, অনেক বড় করে ফেলতে পারি। আমরা এইভাবে এটাকে করব। এখন এই প্রজেক্ট প্যানেলে আমরা কিছু প্লিজ। জি জি জি। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখি প্লিজ। কোথা থেকে কি বলতেছে না বলছে আমি বুঝতে পারতেছি না। আমরা তো নতুন একটা সফটওয়্যার শুরু করছি, এখানে তো প্রশ্ন আসার কথা না। আমি এটা বুঝাই তো নি, আপনারা বুঝবেন কি করে এটা দিয়ে কি করে, সেটা আমাকে বোঝাতে দেন সবাই। হ্যাঁ, এখানে তাকান। সেই প্রজেক্ট আর এখানে যারা আছে সবাই বিজ্ঞানী। না, বিজ্ঞানী না, সবাই বেশ কৌতূহলী, এটা স্বাভাবিক। নতুন আসলে এই সফটওয়্যারটা সবার কাছে একটু পরে সবার এই সফটওয়্যারটার ফ্যান হয়ে যাবে অনেকে, আমি জানি। তো এটাই আমার ভয়, যে আমার ভিডিও এডিটিং থেকে কেউ চলে না যায়, কারণ সবাই ইমোশনে না চলে যায়। ওকে, সবাই মিউট রাখি, আমরা পরে গল্প করব। আমার সময় কম, অলরেডি 7টা বাজতেছে, আমাকে অনেক কিছু দেখাতে হবে। সবাই আমাকে একটু স্পেস দেন প্লিজ। সো আমি কিছু ফাইল এখানে নিয়ে আসবো দিস পিসি থেকে, ডাউনলোড করে নিয়ে আসছি অলরেডি। আপনারাও এরকম ডাউনলোড করতে পারবেন। কোথা থেকে ডাউনলোড করতে হয় আপনারা অলরেডি জানেন, তাও আমি রিপিট করবো। এখানে কিছু ছবি আছে, আমি এগুলোকে একটু নিয়ে যাই, এগুলোকে এখানে নিয়ে যাই, টেনে কিন্তু আমি ডিরেক্টলি প্রজেক্ট প্যানেল নিয়ে আসলাম, অনেক কিছু এখানে চলে আসছে। আরও একটা কিছু নিয়ে আসবো। ওকে, সেখানে অনেকগুলো ছবি নিয়ে আসছি। আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দেখাই। এই ছবিগুলোকে যদি আমরা ইউজ করতে চাই প্রজেক্ট প্যানেল থেকে, তাহলে আমাদেরকে কোথায় আনতে হবে? টাইম লাইনের মধ্যে আনতে হবে। সো আমরা টাইম লাইনের মধ্যে আনবো এবং এই ছবিগুলোতে একটা কার্টুন বানানোর তৈরি করব বা কার্টুন বানানোর চেষ্টা করব। তার আগে আমরা একটা বেসিক কার্টুন নিয়ে আসি, সেটাকে একটু ট্রাই করি। সেই একই রকম, কারো কোনো টেনশনের কোনো কারণ নাই, প্রিমিয়ার প্রোর মতোই খুব সহজ একটা ব্যাপার। আমি আপনাদের কৌতূহলের জন্য আজকে একটু বেশ অ্যাডভান্স বিষয় দেখাবো। একটা বিষয় শিখবো আর একটা বিষয় জাস্ট দেখার জন্য দেখবো আজকে। অনেক ধরনের প্রজেক্ট কিন্তু, মানে অনেক ধরনের পিএনজি ইমেজেস কিন্তু আমি এখানে নিচ্ছি, নাথিং এলস, এর বাইরে কিছু না। এখানে দেখেন আমি একটা সূর্য, এটা একটা সূর্যের ছবি, সূর্যের ছবিটাকে আমি এখানে নিয়ে আসলাম। সূর্যের ছবিটা দেখেন দেখা যাচ্ছে, বাট অনেক বড় কিছু একটা। তো আমি এটাকে জুম আউট করি, জুম আউট করার পর দেখা যায় ছবিটা আমার কম্পোজিশনের থেকেও অনেক বেশি বড়। তো এটাকে আমরা যারা ছোট বা বড় করতে পারি, এটাকে ছোট বা বড় করার জন্য আমি এরকম নর্মালি এখানে ধরে ক্লিক করে এরকম ছোট বড় করতে পারি। দেখেন, তো এরকম ছোট বড় করতে গেলে এর অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। দেখেন, অনেক 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 রকম হয়ে যেতে পারে, চ্যাপ্টা এটা মোটা, অনেক কিছু হয়ে যেতে পারে। এটা অ্যালাইনমেন্ট যদি নষ্ট না হয়। কে জানি কথা বলছে, একটু কাইন্ডলি সবাইকে মিউট করে দেন। সো এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে আগে আন্ডু করে ফেললাম। এখন এটাকে যদি আমি পারফেক্ট শেপে ছোট বড় করতে চাই, আমি এটাকে ক্লিক করে শিফট প্রেস করে এটাকে এটাকে জাস্ট আ মোমেন্ট, ইটস গোইং টু হ্যাং। ওকে, সো আমরা একটু আগে যে ছবিগুলো নিয়ে আসলাম সেখান থেকে একটা ছবি, আমরা এই সূর্যের একটা ছবি নিয়ে আসছি। এখানে ছবিটা অনেক বড়, এই ছবিটাকে পারফেক্টলি যদি ছোট করতে হয় আমাদেরকে শিফট প্রেস করে দেন এটাকে ছোট বড় করতে হবে, তাহলে অ্যালাইন অনুযায়ী বড় হবে। এরকম এটাকে ক্লিক করবে, এরপর শিফট ক্লিক করবো কিবোর্ডে, তাহলে এটা অ্যালাইনমেন্টটা ঠিক বড় ছোট হবে পারফেক্টলি। ওটা থেকে কিন্তু এটা বড় ছোট হবে না পারফেক্টলি। আমাদের আজকের মডিউলের মধ্যে এটা ছিল না, আজকের মডিউলের মধ্যে ছিল যে আমরা নর্মালি একটু ইন্টারফেস দেখবো, একটু শেপ টেপ নিব। তো আপনাদের কৌতূহল দেখে আমার কাছে মনে হলো যে না, আজকে আমরা একটু কার্টুন দেখি, একটু কৌতূহলটা বাড়াই। আমরা শেপের ব্যাপারটা নেক্সট ক্লাসের মধ্যে দেখবো। শেপটা বেশি, মানে বেশি কঠিন হচ্ছে আজকের বিষয়টা, মানে যে কার্টুনটা আমি এখন যেটা বানানো ট্রাই করতেছি একটু বেশি কঠিন। তো যদি আপনাদের কাছে বেশি কঠিন মনে হয় আমরা স্কিপ করবো প্রয়োজনে, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। সেটাকে আমি আরেকটু ছোট করলাম। এখন একটা সূর্য জাস্ট এখানে আছে, এই সূর্যটাকে আমরা প্রিমিয়ার প্রোতে মুভ করতাম কি দিয়ে? কি ফ্রেম দিয়ে, রাইট?
কিফ্রেম দিয়ে আমরা মুভ করতাম, এখানেও আমরা কিন্তু কিফ্রেম দিয়ে মুভ করতে পারি। তো এটা হচ্ছে সূর্য, সূর্য ওঠানোর সঙ্গে সঙ্গে এখানে একটা লেয়ার চলে আসছে, লম্বা একটা লেয়ার চলে আসছে, সেটাকে আপনি লেয়ার প্যানেল বলতে পারেন অ্যাজ ইউজুয়াল, খুব সহজ ভাষায়। এবং এটার মধ্যে এখানে ক্লিক করলে ট্রান্সফর্মের একটা অপশন থাকে, এই ট্রান্সফর্মের এখানে অ্যারো বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে। ওই যে আমরা ইফেক্ট কন্ট্রোল যে অপশনগুলো পেতাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে, এখানে কিন্তু এই অপশনগুলো এইভাবে আসতেছে। এখানেও ইফেক্ট কন্ট্রোল আছে, আমি আপাতত ধরে নেন আমি যেটা বলি সেটাকে ভরসা করেন, এখানেও আছে, বাট আমাদের এখানে আসলে ইফেক্ট কন্ট্রোল দিয়ে কাজ হয় না, ইফেক্ট কন্ট্রোল দিয়ে কম কাজ হয় আফটার এফেক্টের মধ্যে। এখানে প্রত্যেকটা এলিমেন্টসের নিচে আমরা এই অপশনটা খুঁজে পাবো, অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এটা তো যেমন আছে, আমরা চাইলে এরকম এটার মধ্যে ক্লিক করার পরে শর্ট ফর্ম, অর্থাৎ এটাকে যদি আমি বন্ধ করে দিই, আমি যদি এখানে একটা ক্লিক করি, এরপর যদি পি ক্লিক করি তাহলে পজিশন বের হয়ে আসবে, হ্যাঁ, আবার পি ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। আমি যদি এরকম করে এক একটা আর ক্লিক করি তাহলে রোটেশন আরটা বের হয়ে আসলে, এভাবে শর্ট ফর্ম করে আমরা বের করতে পারবো। সামনের দিকে আমরা ওয়ান বাই এগুলোকে জানবো, আপাতত আমরা এভাবে করে বের করে দেখি এবং শিখি। সো দেখেন এখান থেকে এই পজিশনটাকে আপনি এরকম করে ডানে বামে মুভ করতে পারতেছেন, এখান থেকে এটাতে আপনি উপর নিচ করতে পারতেছেন। ও মাই গড, এত কেন প্রবলেম। আজকে ইন্টারফেসের ক্লাস পর্যন্তই রাখি, আমরা পরবর্তী ডেতে এই বিষয়টা ক্লিয়ারভাবে দেখি। হ্যাঁ, এটাকে ইনস্টল করে নিতে হবে আমাকে প্রপারলি, বেশ টাইমিংয়ের ব্যাপার, আপনাদের ক্লাসটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের আসলে ইন্টারফেস পর্যন্তই বিষয়বস্তু আজকে ছিল, বাকি আরও একটু কিছু বিষয় আছে যেটা আমি মিস করে ফেললাম আজকে, যেটা আমাদের পরবর্তী ডেতে ওভারকাম করতে হবে। এছাড়া আমি ওয়ে দেখছি না, একটু থাকুন সবাই, আমি একটু এটাও দেখে নিই আমাদের আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা যদি একটু দেখে নেওয়া যায় আজকে, যেহেতু আজকে পারা যাচ্ছে না তো বন্ধ তো করে দেওয়া যাবে না। ভাই তাহলে ফটোশপে আপনার এই মিরর যে এটা আছে, হ্যাঁ, মানে কেউ যদি কথা বলে তার বাসায় মিরর হয়, এইটা কিভাবে করবো? তো ফটোশপে না, ফটোশপে না, ভুল বলছি, প্রিমিয়ার প্রোতে মিরর কিভাবে করব আমরা? কেউ যদি কথা বলে তার পাশে দেখা যায় তার ছায়া বড় করে দেখা যাচ্ছে, না, ছায়াটার ব্যাপারটা এখানে না, আমরা এমনি মিরর করতে পারি। ছায়াটা না, গোলার করে গোলা হয়ে আয়নার মতো দেখা যায় যে বড় হচ্ছে। ধরেন আমি এটাকে একটু চেঞ্জ করতে পারি কিনা, এটা কেন ঝামেলা করতেছে আজকেই কেন? আচ্ছা, একদমই না বুঝলে দেন আনমিউট করবেন। সো প্রিমিয়ার প্রো কি, এটা কোনটা? আরে আবার প্রিমিয়ার প্রো অন করছি, এত ঝামেলা। এই যে মেসেজ করলে কিছু দেখা যায়, মেসেজটা অফ করে দিচ্ছি। মেসেজের অপশন আমি অফ করে দিয়েছি, সো টেক্সট আসবে না। দেখি আমার সফটওয়্যারটা এখন ইজিলি অন হয় কিনা। একটু টাইম নিচ্ছে আসলে, কি করে না করে। ওকে, নিউ প্রজেক্ট, এখান থেকে নিউ কম্পোজিশন নিয়ে নিব আমি, সব কিছু ওকে আছে, সব কিছু ওকে। এটা নিব হচ্ছে 10 সেকেন্ড, so just I need take one and it's white, so everything is okay, সব কিছু নিয়ে ফেললাম। রেকর্ডিং এ দেখতে পাচ্ছেন সবাই, আমি কিছু ফাইল নিয়ে আসবো। সেই প্রজেক্টগুলোকে এখানে নিয়ে গেলাম। এখন এটাকে জুম আউট জুম ইন করার জন্য আমরা এরকম স্ক্রল বাটনের ব্যবহার করতে পারি। এই সূর্যটাকে আমরা একটু নিয়ে আসবো, সূর্যটাকে ডিরেক্টলি স্ক্রিনে নিয়ে আসলাম। এখন এই সূর্যটাকে ছোট করার উদ্দেশ্যে আমরা জাস্ট এটাকে ধরে যদি ছোট করি তাহলে হবে না, এটাকে ক্লিক করে শিফট প্রেস করতে হবে, তাহলে অ্যালাইন অনুযায়ী ছোট হবে। সেটা আমি করে নিলাম। এখন দেখেন সূর্যটাকে কিন্তু সব দিকে মুভ করা যায়, এখান থেকেও মুভ করতে পারি অথবা ট্রান্সফর্মের এই অপশন থেকেও মুভ করতে পারি। আমরা যদি এটাকে এরকম এটাকে যদি এখান থেকে একটা পজিশনে ক্লিক করি এবং কিছু দূর সামনে যাওয়ার পরে যে কার্সার দিয়ে কিছু দূর সামনে চলে গেলাম, তখন যদি এটাকে এখানে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু একা একা মুভ করবে। সেই প্রিমিয়ার প্রোতে যেটা করছি আমরা, কি ফ্রেম নিছি দুইটা, এখানেও দুটো কি ফ্রেম নিছি এবং সূর্যটা এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে। এখানেও এই কি ফ্রেমটা যদি এরকম টেনে নিয়ে আসে অল্প সময়ের জন্য, তাহলে এটা দ্রুত যাবে।
দ্রুত চলে গেল, কি ফ্রেমটাকে টেনে যদি শেষ অংশ নিয়ে যাই তাহলে এটা কি আসতে যাবে। এইভাবে করে আমরা পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি সব জায়গাতে কি ফ্রেমের ব্যবহার করতে পারি। সো প্রিমিয়ার প্রোতে যেমন কি ফ্রেমের পাশাপাশি আরও অন্যান্য অনেক ব্যবহারও ছিল, কিন্তু আফটার এফেক্টের ব্যাপারটা একটু ভিন্ন। আফটার এফেক্টে মূলত কি ফ্রেমের ব্যবহার করে আমরা অনেক কিছু করব। এটাকে একটু বন্ধ করে দিলাম আপাতত আমি। এখন এই সূর্যটা এখানে থাকুক, সূর্যটাকে আর একটু ছোট করব আমি, সূর্যটা এত বড় লাগবে না আমার। আমার এখানে আরও কিছু ইন্টারফেস আছে, আমি এগুলো নিয়েও একটু কাজ করব। সো আমার এখানে একটা দৃশ্য আছে, দৃশ্যটাকে নিয়ে গেলাম, দৃশ্যটাকে নিচে নিয়ে গেলাম। দৃশ্যটাকে যদি ওপরে নিতাম তাহলে কিন্তু সূর্যের উপরে দৃশ্যটা থাকতো। এটা একটা ছবি, পার্টিকুলার একটা ছবি। হ্যাঁ, দেখেন এই ছবিগুলোকে চাইলে আমরা এভাবে করে বাইরে সরা রাখতে পারি, এটাকে আবার টেনে এই কম্পোজিশনের মধ্যে রাখতে পারি। তো এই ছবিটাকে আমি এখন বড় করে দেবো, এটাকে ক্লিক করে একটু বড় করে দিলাম এবং এখানে রাখলাম। ওকে, ছবিটাকে নিচে নিয়ে চলে আসবো আমি, এই যে নিচে নিয়ে চলে আসছি। এবং এই সূর্যটাকে টু জেড এখানে একটা ক্লিক করে সূর্যটা প্রেস হয়ে গেল। এখন সূর্যটাকে ধরে আমি এই সূর্যের জায়গাটাতে নিয়ে গেলাম। এখন যদি আমি এই দৃশ্যটাকে একটু ছোট থেকে বড় করি তাহলে কিভাবে করব, এই দৃশ্যটা নিচের অপশন স্কেলে একটা ক্লিক করব, কিছু তো সামনে যাওয়ার পরে আমি এটাকে একটু জুম ইন করে দিলাম। ওকে, সুন্দর একটা দৃশ্যের মতো করে এখানে তৈরি হলো। এটাকে একটু দূরে সরাই দিই। আমরা চাইলে এই যে সূর্যটা আছে এই সূর্যটাকেও না, সূর্যটা তখন কি অবস্থানে থাকে, সূর্যটা সরি সূর্যটাকেও এখান থেকে আমরা এখানে একটা কি ফ্রেম নিয়ে নিব, পজিশন কিছু তো সামনে গিয়ে এই সূর্যটাকেও আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে চলে আসতে পারি। তো সূর্যটাও কিন্তু একসঙ্গে মুভ করবে, দেখেন সূর্যটা একসঙ্গে মুভ করছে। আমরা যদি চাই এর মধ্যে আরও কিছু দৃশ্য অ্যাড করতে আমরা কিন্তু সেটাও অ্যাড করতে পারি। এখন এই দুটোকে উদাহরণস্বরূপ আমি দেখলাম, এই দুটোকে ডিলিট করে দিব, দুটোকে একটু ডিলিট করে দিয়ে যাচ্ছি। সো আমি এরকম সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন প্রেস করে সব ডিলিট হয়ে গেল। এখানে দেখেন একটা পাতা আছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে ইচ্ছে করছিল, নেক্সট ডে কথা বলবো। আমি একটা জিনিস দেখাই, এটা আপনারা এখন বুঝবেন না, এটা ডিটেলস আমি নেক্সট ডে বলবো। আপনারা জাস্ট এটা মাথায় রাখেন, আফটার এফেক্ট দিয়ে কত কিছু করা যায় এটা আমি একটু দেখাই। এই পাতার আছে দেখেন, আমি এখানে একটা ইফেক্ট আছে আমার কাছে, পাপেট পিন টুল, এটা দিয়ে যদি আমি সিলেক্ট করি, জাস্ট আ মোমেন্ট, এটাকে শুরুতে রাখতে হবে। দেখেন আমি শুরুর দিকে আমি যেটা দেখাচ্ছি এটা বুঝবেন না আপনারা, এখন আমি ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। একটা স্থির ছবি ছিল কিন্তু এটা, এটা যে ইলাস্ট্রেটরের মতো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো কিছু। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মুভমেন্ট ভার্সন। অ্যাডোবি ফটোশপ হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মুভমেন্ট ভার্সন। হ্যাঁ, মানে অ্যাডোবি ফটোশপের মুভমেন্ট ভার্সন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আর এটা হচ্ছে ইলাস্ট্রেটর মুভমেন্ট ভার্সন। এখানে আমরা যে কোনো কিছুর মধ্যে মোশন দিতে পারবো, কার্টুন বানাতে পারবো। আমি তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা কার্টুন দেখাচ্ছি আপনাদেরকে, যে একটা স্টিল ফটোকে কীভাবে কার্টুনে রূপান্তরিত করা যায়। এটা নিয়ে আমাদের ক্লাস আছে পরবর্তীতে, তখন আরও ডিটেলস আলোচনা করব। এটা জাস্ট আমি আজকে টাইম পেলাম না, আপনাদের জানি কারো মোটিভেশন নষ্ট না হয়ে যায়, আমাদের ক্লাস করার আগ্রহ যেন নষ্ট না হয়ে যায়, ওপেনলি বলছি। এই কারণে আমি এই জিনিসটা আজকে দেখাচ্ছি যে এটাতে সবাইকে জয়েন করতে হবে, কারণ এটা খুবই অ্যাডভান্স একটা সফটওয়্যার। এটা আমাদেরকে শিখলে আমাদের বেশ ভালো লাগবে, তখন বলবেন যে হ্যাঁ একটা ভালো কিছু শিখছি। ডেফিনেটলি প্রিমিয়ার প্রো তো শিখতে হবেই, ওটা ছাড়া ভিডিও এডিটর হওয়াই যাবে না। দেখেন আমার গাছটা একা একা মুভ করে, এটাতে আমি অনেক আগে থেকেই ফ্যান, আমি অনেক আগে দেখেন থেকেই ভালো লাগে। পাতাগুলো মুভ করতেছে, আমি তো খুব দ্রুত দেখাচ্ছি, পাতাগুলো মুভ করতে। এটা কিন্তু একটা স্টিল ফটো ছিল, পাতাগুলো মুভ করতে সবকিছু বাস্তবে একটা স্টিল ফটোকে আমরা একটা ভিডিওতে রূপান্তরিত করে ফেললাম। একটা কার্টুনের মধ্যে একটা পা বা একটা
মানে কেউ একটা হেঁটে আসতেছে এরকম কিছু কি আমরা করতে পারি? আমি রেখে ডিলিট করে দিব, একটা ছোট্ট জিনিস দেখবো, দেখে ক্লাসটা এক্ষুনি শেষ করে দিব, জাস্ট রাইট নাও শেষ করব। ছোট্ট একটা জিনিস, একটা মিনিট একটু দেখেন। এই যে এটা আছে, ডিরেক্ট নিয়ে চলে আসছে এখানে। আমি যদি এটাকে এটার মধ্যে পাপেট টুলটা ইউজ করি, দেখতে কেমন লাগবে? এটাকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট দিলাম। কিছু তো সামনে যাওয়ার পরে এটাকে সবগুলো টাকা নড়তেছে। এই সিনটা আমরা দেখি ইউটিউবে। ওকে, দেখেন আমি অল্প করলাম, দেখেন হাতটা মুভ করবে, দেখেন নড়তেছে হাতটা, কত ভালো লাগতেছে না দেখতে? একটা ছবি ছিল কিন্তু এটা একটা, বাট একদম রিয়েলিস্টিকের মতো মুভ করতেছে। এভাবে করে আমরা একটা পাকে মুভ করাইতে পারি, হাঁটাইতে পারি। কি কেমন লাগলো সবার? ভাই এটা প্লে এন্ড পজ বাটন কোনটা? প্লে এন্ড পজ বাটন ওই যে প্রিমিয়ার প্রোতে অ্যাডোবি সব সফটওয়্যারে স্পেস বার, অ্যাডোবির যত সফটওয়্যার আছে, আপনি অ্যাডোবি অ্যানিমেট নামক সফটওয়্যার আছে, ওখানেও সব জায়গায় স্পেস বার। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে জিনিসটা দেখবো। বাট আমাদের কি একটু দেখার আগ্রহ জাগলো? আফটার এফেক্ট সম্পর্কে একটু কৌতূহল থাকলো কি? একটু মজা। আমরা আরো অনেক মজার কাজ করবো এখানে। 3D কিউব তৈরি করব। 3D দেখেন না আপনারা? টার্জেন ছবি দেখেন নাই? ওর মধ্যে গাড়ি দেখায় 3D কিউব। আমরা টিভিতে অনেক নিউজও দেখি না, আইসিটি ভয়ঙ্কর মুভি টুভি এখানের মধ্যে 3D কিউব তৈরি করে। 3D ছবি, এক কথা 3D ছবি আমরা এখানে তৈরি করতে পারবো। এখানে অনেক ইন্টারেস্টিং কাজ আছে যেগুলো আমরা দেখলে আমাদের রাত পোহায়া যাবে, আমরা শেষ করতে পারবো না একটার পর একটা। এখানে এই যে একটা নৌকা নিছি আমি, এগুলো আমি একদিনে সব দেখাচ্ছি কারণ আমি জানি আপনারা আমার পুরো স্টুডেন্ট, সবাই নিতে পারবেন বা ধরতে পারবেন এবং আমার কথা শুনবেন বা থাকবেন, ক্লাস ফাঁকি দিয়ে চলে যাবেন না, এই জন্য দেখাচ্ছি। কেউ আবার ভয়ে চলে যায় না যেটা পারবো কিনা। আমি এটা পারবেন ডেফিনেটলি। দেখেন এইটাকে, এইটার মধ্যে আমি চাইলে জাস্ট আ মোমেন্ট, হোয়ার ইজ দিস, এটার মধ্যে কি হবে? এটার মধ্যে দেখেন আমি এটাকে 3D ভাইব দিতে পারবো চাইলে। এটাকে আমি ওয়াই অক্ষরে দেখেন 3D ভাইব দিচ্ছি। এই 3D ভাইব অবস্থা আমি এটাকে মুভমেন্ট করতে পারবো। আমি আপনাদেরকে বলছিলাম না যে আমরা যখন ওই যে লোগো অ্যানিমেশন করছিলাম, লোগো অ্যানিমেশনটা এখান থেকে কেন করতে পারি না? এটার কারণ হচ্ছে আমরা এখান থেকে এই 3D ভাইবটা দিতে পারবো বা মুভমেন্টটাকে দিতে পারবো এখান থেকে, অন্য জায়গা থেকে তো আমরা দিতে পারিনি। এটা কিন্তু শুরুর দিকে যদি এইভাবে করে রাখি আমি, এখান থেকে একটা কি ফ্রেম নেই, কিছু তো সামনে যাওয়ার পরে আমি এটাকে জাস্ট ঘুরায় দিই, সরি এভাবে ঘুরায় দিই, এটা কিন্তু একা একা মুভ করবে। দেখুন এবার সো আমরা কার্টুনের অনেক কার্যক্রম এখানে করতে পারবো। এটাকে 3D মুভমেন্ট বলে। এই 3D মুভমেন্টের আর অনেক বিষয়বস্তু আমরা সামনে ডে বাই ডে এখানে শিখবো। এখন তো জাস্ট শুরু, একটা পর একটা শুরু হইলো, সামনে আসুক দিন তখন আমরা আরো বুঝতে পারবো। এখন আর না, এখন আর না দেখি এগুলো, আমাদের কনসেপ্ট বুঝবো না আমরা, প্রথম দিকে আমাদেরকে দেখতে হবে। টোন সেভ দিয়ে দিই। ওকে, ঠিক আছে, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিব। আমি রেকর্ডের ক্লাসে দিয়ে দিচ্ছি, আর পরবর্তী ক্লাসে আমরা এই ক্লাসে এক্সাম নিয়ে কিছু বলে দেন, হচ্ছে ক্লাসটা শেষ করলে ভালো। এক্সামের কথাটা না, এক্সামের কথাটা নেক্সট ক্লাসে বলি আমি আপনাদেরকে। এক্সামের বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে অনেকে চলে গেছে তো, এক্সামের ব্যাপারে একটু পোস্ট করবো যাতে সবাই জয়েন করে ওই দিন ক্লাসটাতে, নাহলে আবার মিস হয়ে যাবে, অনেকে তখন এক্সাম দিবে না। আমি একটা পোস্ট করবো, এটার মধ্যে দিয়ে সবাই জয়েন করলে আমরা তখন এক্সামের বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, সবাই প্রিমিয়ার প্রোটা একটু গুছিয়ে রাখবো, কিন্তু প্রিমিয়ার প্রোর উপরে কিন্তু এক্সামটা হবে মেইনলি আমাদের, আফটার এফেক্টের উপরে না। প্রিমিয়ার প্রো দিয়ে আমাদের ভিডিওটা তৈরি করতে হবে। আর এক্সাম সহজ হবে, কঠিন কিছু না, একদমই সহজ হবে, বেসিক লেভেলের হবে। ওই কার্যক্রমগুলো সবাই পারি।